কাকিমার থেকে একটু জেনে নিই যে কাকিমা নিজের সময়ে কেমন ভাবে জামাই ষষ্ঠী কাটাতেন আর এখন কিভাবে কাটায়। তাহলে কাকিমা তুমি একটু বলো তোমার সময় তুমি কেমন ভাবে, তোমাদের ইয়াং সময় কেমন ভাবে জামাই ষষ্ঠী কাটানো হতো? আচ্ছা, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কাকা জ্যাঠা সব মিলিয়ে। তো আমার দিদিদের যখন বিয়ে হয়ে যায়, খুড়তো দিদি জ্যাঠা সব ওরা সব আসতো, জামাইবাবুরা। সেই সময় আমার মা আর কাকিমারা সেই সাজো রব অনেক রকম রান্না বাড়ি করে একদম কোন জামাই কি পছন্দ করে, হ্যাঁ বিরাট উৎসবের ব্যাপার, উৎসবের ব্যাপার। জামাইবাবুরা আসতো আর দিদিরা আসতো, আর আমাদেরও কি খুশি, বাপরে জামাইবাবু দিদিরা আসতো। তারা জামাইবাবুরা এসে আমার মা কাকিমাদের শাড়ি দিত। আর তখনকার দিনে আমাদের মা কাকিমারা আবার কি করতো, বাবা ধুতি পাঞ্জাবি এগুলো জামাইয়ের জন্য কিনে আনতো। আচ্ছা, জামাই সেগুলো পরতে হবে, পরে খেতে বসতে হবে। আর খাওয়ার সে আয়োজন দেখার মতন। থালা তো একটা সে বাটি ইয়ে করে, আর বাটি চারিদিকে একদম থালা, চারিদিকে বাটি ভর্তি, আর অনেক পদ রান্না, অনেক আইটেম রান্না, ভাজা থেকে শুরু করে শুক্তো থেকে শুরু করে সে চাটনি পর্যন্ত, পায়েস পর্যন্ত খাওয়া। আর জামাইরা তো বলে এত খাবো কি করে, না বাবা আজ তোমায় খেতেই হবে, হ্যাঁ এটা খাও সেটা খাও, না খেলে তো মাথা খাও, এরকম আদর করে আর কি খাওয়ানো। তো জামাইবাবুরা খুব খুশি হয়ে, সব জামাইবাবু দিদি খাওয়া হতো, মজা হতো এরকম আর কি। আর এই জামাই ষষ্ঠীতে তখন আমরা ছোট ছিলাম, ওই দিদিরা খুঁড়তো জ্যাঠতো দিদি সব, আমার নিজের দিদি জামাইবাবু সব আসবে। আর আমার মা বলবে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো, আমার ঠাকুমা বলতেন এটা ছড়াটা, জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো, আষাঢ় মাসে রথ, জামাই গেছে রথ দেখতে, হারিয়ে গেল পথ। বাহ কাকিমার সাথে কথা বলে দারুণ ভালো লাগলো, আর এই কবিতাটা শুনে তো আরো ভালো লাগলো, আমারও পুরনো স্মৃতি মনে এসে। আর আমার জামাই সে তো দিল্লিতে থাকে, আমি থাকতাম কলকাতায়। এখন আমি ছেলের কাছে, এখন তো হয়ই না। তো যখন কলকাতাতে ছিলাম তখনও আমি হার্ডলি 2-3 বার দিল্লিতে ছিলাম জামাই ষষ্ঠীর সময়। তখন আমি জামাই ষষ্ঠী করেছি। আচ্ছা, তা আমার জামাইও ভীষণ খেতে পছন্দ করে। আমি জিজ্ঞেস করবো কোনটা খাবে অনিন্দ। তবু ভালো যে তোমার জামাই খেতে, কাকিমার জামাই খেতে ভালোবাসে, আজকাল তো খেতে ভালোবাসে না, সেই কোনো ডায়েটিং নেই, কিচ্ছু নেই, কিন্তু জিম করে। আচ্ছা, তো যাই হোক ভালো, মানে খেয়ে দিয়ে এক্সারসাইজ করে তো ভালো কথা, তাকে খাইয়েও আনন্দ, প্রচুর খায়। মাছ তো ভীষণ প্রিয়। আচ্ছা, আর আমার মেয়ে তার উল্টো, মাছ ছয় না, এই নিয়ে লেগে যায়। কিন্তু আমি যখন থাকি তখন আমি মাছ এনে মাংস এনে ওই জামাই ষষ্ঠীর সময় প্রচুর খাওয়াই, আর আমার জামাই ভীষণ খুশি। তা আমি বলি দেখো ধুতি পাঞ্জাবি তোমরা তো আর নেবে না, তোমরা এখনকার তাহলে কি নেবে? তো আমার জামাই একদিন বললো যে আমাকে টাই আর স্যুট দাও। কাকিমার সাথে তো কথা বলা হলো, কাকিমার সাথে সব গল্প শোনা হলো, এবার কাকিমার বেয়ানের সাথে কথা বলবো। বেয়ান তো এখানেই আছেন, আর তার জামাইও এখানে, তার কি প্রিপারেশন সেটা এবার একটু শোনা যাক। এই কাকিমার সাথে কিন্তু এখানে জামাই আছে, তাহলে এই কাকিমার তো জামাই ষষ্ঠীর স্পেশাল প্ল্যানিং এবছর হবেই। সো কাকিমার থেকে শুনে নেব ছোটবেলায় কিভাবে কাটাতো, আর এখন এইবার জামাই ষষ্ঠীতে কি প্ল্যান সেটাও শুনে নেব। তাহলে কাকিমা তুমি একটু বলো তোমাদের ছোটবেলায় কি হতো? আচ্ছা, ছোটবেলায় আমার দিদিমার কাছে আমি থাকতাম, আমি মামা বাড়িতে মানুষ হয়েছি। তো দিদিমা আমাদের অ্যাকচুয়াল এই দেশীয়দের জামাই ষষ্ঠী নেই। আচ্ছা, তো নেই, কিন্তু আমার দিদিমা ষষ্ঠীর নিয়মটা করতেন আর কি। মানে তোমার দিদিমাও এদেশী, কিন্তু উনি করতেন, ওনার এটা ইচ্ছে আর কি করতেন, উনি ভালোবাসতেন। তো সেই হিসাবে আমাদের যেটা নিয়ম, বাঁকুড়া জেলার যেটা নিয়ম, সেটা হচ্ছে বট গাছের একটা বট গাছ থাকতো, সেখানে সবাই যেত, ষষ্ঠীতলা, ওটা ষষ্ঠীতলা। তো ওখানে যে পুজো দেওয়া হতো, তো থালার মধ্যে সুতোর মধ্যে হলুদ মাখিয়ে, হলুদ সুতো আর সিঁদুর, দুব্বা, তারপরে ফল টল যেটা নানা বিধি যেরকম যে জামাই ভালোবাসে খেতে, সেসব নিয়ে যাওয়া হতো ওই বট গাছের তলায়। আচ্ছা, যে পরে ও ঘটিতে জল থাকতো, আর একটা পাখা থাকতো। আচ্ছা, পাখা করতে হবে, ষষ্ঠী তলায় পাখা করেছে, ওই পাখা জামাইয়ের মাথায় ঠেকাতে হবে। ও আচ্ছা, বুঝছো তো। পাখার একটা গুরুত্ব আমাদের বাঙালদেরও আছে, ষষ্ঠীর দিনে পাখা দিয়ে হাওয়া করতে, সে আমারও মনে আছে। ওইটা করতে হবে।
তো দিদিমাকে দেখতাম। হ্যাঁ, তো দিদিমা আমার বাবা এবং যে মেসমশাই সেই দিনে ঠিক উপস্থিত হতো। আচ্ছা, মানে তখনকার দিনে তো ফোন ছিল না, কিন্তু তার আগে বলা থাকতো যে ওই দিন তোমরা আসবে। তো আমার বাবাও আসতেন আর মেসমশাও আসতেন, আমার দিদিমার 2 জামাই। আচ্ছা, তো আসতেন। আসার পরে দেখতাম, ছোটবেলায় আমরা দেখেছি ওই দিদিমা ওই বট গাছে যে ওই থালার মধ্যে সমস্ত নিয়ে বট গাছে যে সুতোটা, ওই সুতোটা 7 পাক পেঁচিয়ে দিতেন, বট গাছে পেঁচিয়ে দিতেন। ওটা হচ্ছে 7 ষষ্ঠী। ওনারা মানে জামাই ছেলে পুলে নিয়ে সংসার সুস্থভাবে সংসার করবে, এইটা আর কি আশীর্বাদ বট গাছের তলায় করা হতো। আচ্ছা, আর ওই যে দুব্বটা থাকতো, আরেকটা সুতো থাকতো 2 জামাইয়ের জন্য, সেটা হলুদ মাখানো থাকতো, আর ওটা গিট বেঁধে দেওয়া হতো, 7টা গিট। ও আচ্ছা, হ্যাঁ, কারো 9 থাকে, কারো 7 থাকে। দিদিমা দেখতাম 7 গিট বাঁধতো, বিজোড় সংখ্যা। তো বেঁধে ওইটা থাকতো, ওইটা জগান মানে ঠাকুরের কাছে রাখা হতো, ওইটা জামাইকে পরাবে বলে। ও, ওইটা ওই হাতে বেঁধে দিত। এরপরে জামাইকে তো সকালবেলা ওই সব করে দেওয়া হলো, করে দিয়ে পরে এবারে খেতে দেওয়া হবে। খেতে দিয়ে সব নানাবিধি যা যা আয়োজন করা হয়েছে, মিষ্টি ফিষ্টি সব, ফল টল সব রকম দিয়ে, মাছ মাংস সবকিছু আয়োজন করে জামাইকে খেতে দেওয়া হয়ে গেল। ব্যাস, এইটা হচ্ছে আমাদের মানে দিদিমার ইয়ে থেকে। আর এখন আমার জামাই আমার কাছে সাথেই আছে, আমি সাথে আছি, মানে তুমি শাশুড়ি। কিন্তু আমি খুব খুশি যে দিদিমার কাজটা আমি করতে পারছি। এটা কিন্তু এটা আমি দিদিমা যা করতো সেটা আমি এখন আমার জামাইয়ের উপরে করি। এখানে তো বট গাছ নেই, শুধু বট গাছটা পাই না, ঘরেই ঠাকুরকে বলে দিই যে আমি বট গাছে জল দিলাম, জামাই ভালো থাকুক, তার ছেলে মেয়ে নিয়ে নিয়ে সংসার করুক, আনন্দে থাকুক, এটা আমি ঠাকুরকে প্রার্থনা করি। এখানে ঠাকুরকে ফল টল সব দাও, ফল টল দিয়ে ষষ্ঠী পুজো করি, করে পরে জামাই এবারে যা খেতে ভালোবাসে সেটা বানিয়ে খাওয়াই। আর সকালবেলায় ওই রকমই, ও যদি ডিউটি থাকে তাহলে আমি বলি কি তুমি আগে কিন্তু ডিউটি যাও কিন্তু আগে সকালের এই কাজটা করে নাও, এটা করে তারপরে তুমি পুজোর কাজটা করে নাও, তারপরে তুমি বিকেলে যখন আসো তখন খাবার দেবে, তোমার খাবার দেবো। তাহলে এবার তুমি এবার তো করবে এখানে খুব সুন্দর করে সাজিয়ে, ওকে যখন খাওয়াবে যত পদ রান্না করলে প্লেট সুন্দর করে সাজিয়ে একটা ছবি তুলে পাঠাবে। সেই ছবি আমি আমার বন্ধুদের দর্শকদের দেখাবো যে এই বিদেশ বিভূতিতেও আমাদের মা কাকিমারা কেরম ভাবে জামাইকে এলাবোরেটলি যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করে। সেটাই মা, কি করছো? এত আয়োজন, এত ব্যস্ত তুমি? আরে আজকে তো জামাই ষষ্ঠী, জানিস না, সেই জন্য আজকে একটুখানি শঙ্করের জন্য করলাম। তোদের তো কোনোদিন পাইনি বিয়ের পর থেকে, সবসময় তো দূরে দূরে, এই প্রথম তোদের সঙ্গে জামাই ষষ্ঠীর দিন আছি, তাই একটু রান্না করলাম, ওকে ষষ্ঠী দেব মন হলো তাই। তাও তো এখানে কিছু পাওয়া যায় না সেরকম, নিয়ম অনুযায়ী যতটুকু পেরেছে করেছে। বাহারিনে আমরা আমাদের আরেক বন্ধুর মাকেও আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি, আর জামাই ষষ্ঠী এসেই গেছে, তো একটু এই মায়ের থেকেও জেনে নিই, মায়ের সাথেও আলাপ করে নিই আর জেনে নিই তার কি প্ল্যান। আমি হচ্ছে সোমা চক্রবর্তী, আমি থাকি বারাসাতে, আর আমার মেয়ের থাকে এখন কর্মসূত্রে মেয়ে জামাই এসছে বাহারিনে। তোমার কি প্ল্যান একটু বলো জামাই ষষ্ঠীর? আমার প্ল্যান হচ্ছে জামাই ষষ্ঠী, দেখো আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর যে পুজো আচ্ছা হয় না, অনেক রকমের নিয়ম আছে কিন্তু জামাই ষষ্ঠীতে, সেগুলো আমার শ্বশুর বাড়িতে নেই, আমার বাপের বাড়িতেও নেই, আমার শ্বশুর বাড়িতেও নেই। আমার বাপের বাড়ি হচ্ছে বরিশাল, বরিশালদের অত নিয়ম কানুন থাকে, আর শ্বশুর বাড়ি হচ্ছে ফরিদপুর। আচ্ছা, তা ওদেরও এই জামাই ষষ্ঠী নিয়ে যে পুজো আচ্ছা যে ব্যাপারটা আছে সেটা নেই। আচ্ছা, আবার ওর যে শ্বশুর বাড়ি ওরা আবার এখানকার লোক, আচ্ছা, মানে এদেশের লোক, এদেশি, যার জন্য ওদের আবার এই ব্যাপারটা, মানে ওর শাশুড়ির কাছে গল্প শুনেছি, ওর শাশুড়ি ওই হলুদ সুদো বাঁধা এই ষষ্ঠীর দিনে পুজো টুজো আছে সেগুলো করে। তা এবারে যেহেতু এইখানে জামাই ষষ্ঠী করবো, একটা স্পেশাল ব্যাপার, প্রথম বছর যে বছর জামাই ষষ্ঠী করেছে সে বছর এসব কিছু করিনি, সে বছর স্রেফ রান্না বান্না করেছি, রান্না বান্না খাওয়া দাওয়া, জামাই মেয়ে জামাই এসছে, সাজিয়ে টাজিয়ে দিয়েছি,
তারপরে এবার যে আসবার আমার একটা ভালো বন্ধুর গ্রুপ আছে আমার বাবার সাথে, যেহেতু সবারই ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তো সব মায়েরাই এখন আমার মতো। এবার এরা আমার বন্ধুরা মানে ওরা আমার চেয়েও বেশি এক্সাইটেড যে সময় যাচ্ছে বাহারিনে, কি না মেয়ে জামাই আমার ওখানে কি কি হবে। ওরা আমাকে মানে এমন আছে বন্ধুরা আমাকে একটা দুব্বর তোড়া লাগে এই ষষ্ঠীতে, সেটা ওরা বানিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ একদম মানে ওরা আমাকে এমন ভাবে বানিয়ে দিয়েছে যে ওটা থাকবে আর কি, আমি এসেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাবা এটা দারুণ অ্যারেঞ্জমেন্ট। বন্ধুরা তৈরি করে দিয়েছে ওটা, মানে ওরা আমার মানে দুব্বর নিজে তুলে তার মধ্যে ফুল দিয়ে সব দিয়ে ওই যে বেঁধে যেরকম করে একটা ওটা পুরো রেডি করে দিয়েছে। একটা তালপাতার পাখা নতুন এই সব, তারপরে আর কি কি করতে হবে না, সকালবেলা উঠে স্নান করে ওই একটা ফল দিয়ে তালপাতার পাখাতে দুব্ব দিয়ে কিভাবে হাওয়া দেব, কিভাবে সব তারা বলে দিয়েছে। ওরা আমাকে টোটাল বলে দিয়েছে সব যে এইগুলো করবি। আমি বললাম দেখো আমাদের তো এইগুলো নিয়ম নেই। ওরা বললো দেখো এটা তো আনন্দ, এটা আনন্দের, এখন সবকিছু নিয়ম, আর এটা তো তুমি ওদের ভালোর জন্য হ্যাঁ এটা করাই, এইটুকুনি করা যেতে পারে। বাকি আরো যেসব পুজো টুজো আছে, ষষ্ঠী পুজো টুজো সেগুলো জানি না। আর এখানে ওসব পাবোই বা কোথায়, আমের পল্লবী বা কোথায় পাবো আর কোথায় এসব পাবো। তা ঠিক তো ওইটুকুনি আমি করব। আর স্পেশাল রান্না তো নিশ্চয়ই করবো। তারপরে স্পেশাল রান্না করব, তার জন্য আমি ওখান থেকে মাছ নিয়ে এসেছি। এখানে ওরা বলেছিল যে সব মাছ পাওয়া যায় এখানে, সব মাছ পাওয়া যাবে। তুমি ইলিশ মাছ নিয়ে এসছো নাকি? ওরে বাবা, আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে এখানেই আমাকে আসতে হবে। চলে আসবে, যা এনেছি তোমাদের 2-4 জন বন্ধু আসলে সবাইকে জামাই ষষ্ঠী করে দিতে পারবো। আমি ভাবছি আমি জামাই ষষ্ঠীটা এখানেই আসবো মনে ভাবছি। দারুণ লাগলো তোমার সাথে গল্প করে। আর আমরা অপেক্ষা করে থাকবো জামাই ষষ্ঠীর দিনের অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য। আর সেই অ্যারেঞ্জমেন্টের ছবিও আমরা পোস্ট করবো সেখানে, এই ব্লগেই আমরা আপলোড করব। আমরা দেখবো, আমরা অপেক্ষায় থাকবো তোমার জামাই ষষ্ঠীর সমস্ত ছবি আর কি করলে না করলে সব দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো। তাহলে আজ চলি, বাই বাই, টাটা। আমাদের মা কাকিমাদের সঙ্গে গল্প কেমন লাগলো? অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তাই না? আমারও মনে পড়লো। খুব ভালো সময় কাটালাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের চ্যানেলের নাম সহচরী.bh1। টাটা।